নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। আজকের পর্বটি বড্ড সর্বনাশ হয়ে গেছে। কাদো বাঙালি কাদোর পঞ্চম পর্ব। কবিগুরুর ছবি পড়ালো মমতার বাঙালিরা। এটা চাচল কলেজের ঘটনা, মালদহে। কেন্দ্রীয় সরকারের প্রতিবাদ করতে গিয়ে আজকে তারা কবিগুরুর প্রতিকৃতি বা ছবিকে পুড়িয়ে দিল। আপনাদের সামনে যে ছবিটি আপনারা দেখছেন, এটা সেই কবিগুরুর পোড়ানো ছবি। পাশে ঠিক যখন পোড়ানো হচ্ছে তার একটি ছবি। এবার আপনারা ভিডিওটি দেখুন। এই ভিডিওতে কোনো সাউন্ড নেই, সাউন্ড ছাড়াই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আপনারা যেটা দেখলেন সেটা হলো চাচল কলেজের একটা প্রতিবাদ অনুষ্ঠান। কোন ঘটনার জন্য প্রতিবাদ অনুষ্ঠান? কলকাতায় বাঙালি অস্মিতার নামে, যেটা একটা নাটক বা প্রহসন, সেখানে একটা মঞ্চ বাঁধা হয়েছিল। কারণ ভারতের অন্যান্য রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। এই বাঙালি বা বাংলা ভাষার অস্মিতার নামে তার বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য মঞ্চ বাঁধা হয়েছিল কলকাতাতে। দুদিনের পারমিশন নেওয়া হয়েছিল। তারপর সেই মঞ্চ কন্টিনিউ হতে থাকে এবং উদ্দেশ্য এক প্রকার সেনার কাছে পরিষ্কার হয় যে ওই মঞ্চটা ওখানে রেখে চারি সাইডে খাট পেতে ওখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান খোলা হবে। এটা বুঝতে পেরে সেনা পুলিশকে জানিয়ে, পুলিশকে সাথে নিয়ে মঞ্চটি খুলে দেয়। মমতা ব্যানার্জির কানে খবর যায়। তারপরের ঘটনা তো আপনাদের কাছে সবই জানা। তিনি কিভাবে অপমান করলেন, 14 তলা থেকে তাড়াতাড়ি নেমে সেখানে উপস্থিত হন। 200 সেনা নাকি পালিয়ে যায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে ভারতের সেনাবাহিনীকে পাক সেনার সঙ্গে তুলনা করলেন। তিনি একটা হুমকি দিয়ে রাখলেন যে বাংলা, ওয়েস্ট বেঙ্গল স্বাধীনতার দাবি করতে পারে। যাই হোক, এই সমস্ত ঘটনাগুলি আপনাদের জানা। কিন্তু এই কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি কেন পোড়ানো হলো, সেটাই সব থেকে বড় প্রশ্ন। প্রতিবাদ মঞ্চ যেটা তৈরি করা হয়েছিল সেটাও অবৈধ, ইল্লিগাল, নিয়মতান্ত্রিক ছিল না, ল মেনে হয়নি। কারণ স্থানীয় সেনা কোয়ার্টার কখনো 2 দিনের বেশি অনুমতি দিতে পারে না। সেনার জমিতে কোনো কার্যপ্রবাহ চলতে থাকলে সেটা অবশ্যই 2 দিন অতিক্রান্ত হলে সেটা বন্ধ করার ক্ষমতা তারা রাখে। 2 দিনের উপর যদি বেশি কোনো কার্যপ্রবাহ সেনার জমিতে করতে হয় তাহলে কেন্দ্রীয় সরকার থেকে পারমিশন নিতে হয়। সেটা তৃণমূল পার্টির সেভাবে সেই পারমিশন নেয়নি। ফলে সেনা যেটা করেছে সেটা বৈধ কাজই করেছে, আইন অনুগ কাজ করেছে। ফলে সেখানে
মমতা ব্যানার্জি প্রতিবাদের ডাক দেয় পঞ্চায়েত লেভেল পর্যন্ত, সব পশ্চিমবাংলার সব জায়গায় প্রতিবাদ হবে। তারই প্রতিবাদ করতে গিয়ে মালদা কলেজে, চাচল কলেজে স্টুডেন্টস যারা তৃণমূল ছাত্র পরিষদের যে সংগঠন, তারা প্রতিবাদ করে। কার নেতৃত্বে এই ছবি পড়ানো হলো চাচল কলেজে? যিনি তৃণমূল ছাত্র পরিষদের প্রধান, তিনি হলেন A.B. সোহেল। এবং সেখানে আরও মনীষীদের ছবি, যেমন B.R. আম্বেদকর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও তারা নিয়ে আসে প্রতিবাদের সামিল করাতে। সেখানে পড়ানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহের ছবিও। প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথের ছবি কেন পড়ানো হলো? আজকে কি তৃণমূলের কোনো কর্ণধার এটা দেখছেন কি? মমতা ব্যানার্জি কিংবা অভিষেক ব্যানার্জি কি এটা দেখছেন? আজকে বাংলার মান সম্মান কোথায় গেল? বাংলা বাঙালির অস্মিতা কি থাকলো, নাকি ধুলোয় মিশে গেল? আজকে যদি অন্য কেউ করত, এটা তৃণমূলের ছাত্র পরিষদ করেছে, এটা যদি অন্য কেউ করত তাহলে কি হতো? তাহলে নিশ্চয়ই পশ্চিমবাংলার উপর দিয়ে ঝড় বয়ে যেত। দর্শকবৃন্দ, কলেজ স্ট্রিটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল এবং সেটাতে অমিত শাহের র্যালি ছিল, এবং সেই র্যালির যেতে না যেতেই কলেজ স্ট্রিট দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ধ্বংস করা হলো। পথে নেমে পড়েছিলেন মমতা ব্যানার্জি, দলবল নিয়ে মিছিল করেছিলেন, প্রতিবাদ করেছিলেন। বাঙালি অস্মিতাকে আঘাত করা হয়েছে। আজকে যদি অন্য কেউ এই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি বা ছবি পুড়িয়ে দিত, তাহলে মমতা ব্যানার্জি নিশ্চয়ই পথে নেমে পড়তেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পরে পুলিশ ইনভেস্টিগেশন করেছে, কারা ভেঙেছে এখনো সামনে আসেনি। দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে কারা সেদিনকে সেই মূর্তিটা ভেঙেছিল। কাউকেও সাজা এখনো দেওয়া হয়নি। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তারাও মুক্ত এখন, কারণটা সবারই জানা। কিন্তু চাচল কলেজে মালদহের যেটা ঘটনাটা ঘটল, এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হলো একটা দিশাহীন সংগঠন, একটা দিশাহীন পার্টি, একটা দিশাহীন সরকার, তৃণমূলের সরকার অবৈধতাকে বৈধতা দেওয়ার জন্য পরিযায়ী শ্রমিক তো তৈরি করেছেন তৃণমূল সরকারই, তার ভিতরে আছে অনুপ্রবেশকারী। যতটা না বলা হচ্ছে বাঙালির উপর অত্যাচার হচ্ছে, সেটা তো একটা সম্পূর্ণ মিথ্যাচার। তার বিরুদ্ধে প্রতিবাদ মঞ্চ তৈরি করা কলকাতাতে, সেটাও অবৈধ। সেনা যখন খুলে দিল, একটা বৈধ কাজ করলো, একটা বৈধ কাজের বিরুদ্ধে অবৈধ প্রতিবাদ আবার শুরু হলো পশ্চিমবাংলার সব জায়গায়। এটাই দিশাহীনতা। কি করতে হবে, কি জন্যে করতে হবে, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা আইন অনুক কোনটা আইনের বিরুদ্ধ, শুধুমাত্র ঠুনকো কিছু পলিটিক্স করা, বাঙালি অস্মিতার নামে, বাঙালির নামে, বাংলা ভাষার নামে। আজকে তারই পরিণতি হলো এটা। যারা পুড়িয়েছে তারা জানে না রবীন্দ্রনাথ কে,
তারা রবীন্দ্রনাথ পড়েনি। তারা যদি রবীন্দ্রনাথ পড়তো তাহলে রবীন্দ্রনাথকে এই প্রতিবাদে টেনে আনতো না। রবীন্দ্রনাথ সারা পৃথিবীতে একজনই, সবার ঊর্ধ্বে। রাজনীতিতে তিনি আসেননি। বি.আর. আম্বেদকর রাজনীতি করেছেন, রবীন্দ্রনাথ রাজনীতি করেননি। তাকে আজকে টেনে আনা হয়েছে এখানে। পৃথিবীর বহু লেখক নোবেল পুরস্কার পেয়েছেন, অনেকেই তার ভিতরে রাজনীতি করে, শাসকের বিরুদ্ধে লিখে। দর্শকবৃন্দ, এরকম বহু নোবেল প্রাইজ ওনার আছে, যারা শাসকের বিরুদ্ধে লিখে নোবেল পুরস্কার পেয়েছেন। কিন্তু রবীন্দ্রনাথ শাসকের বিরুদ্ধে সরাসরিভাবে কলম তোলেননি। আজকে এরা যদি রবীন্দ্রনাথকে জানতো, রবীন্দ্রনাথ পড়তো, সত্যি কি মমতা ব্যানার্জি রবীন্দ্রনাথকে জানেন? আজকে রবীন্দ্রনাথকে যদি মমতা ব্যানার্জি জানতেন তাহলে আজকে এটা কি হতো? আমার মনে হয় না। কিছু রাজনীতির নামে প্রোটেস্ট, প্রতিবাদ করতে হবে, দিশাহীনভাবে একটা গড্ডালিকা প্রবাহে চলতে হবে। রাজনীতি করছি, মানুষের ভিতরে একটা স্ফুলিঙ্গ তৈরি করা, এবং সেটা করতে গিয়ে আজকে এই দিশাহীনতার ফলশ্রুতিতে রবীন্দ্রনাথের ছবিকে পোড়ানো হলো। দ্বিতীয়টি, হিন্দু বিদ্বেষ। যারা ওপার বাংলাতে, বাংলাদেশে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত তুলে দিতে চায়, যারা রবীন্দ্রনাথের বাড়ি ঘর তছনছ করে দিয়েছে সিরাজগঞ্জে শুধুমাত্র হিন্দু বলে, এপার বাংলাতে যারা বর্জীয় কবি বলে রবীন্দ্রনাথকে, সিপিএম এর ক্যাডার বাহিনী যারা, ঠিক এই দুই আইডিওলজি একসঙ্গে হয়েছে, যার জন্যে আজকে রবীন্দ্রনাথের ছবিকে পোড়ানো হলো। কারণ উনি হিন্দু, উনি মুসলমানদের জন্য কিছু লেখেননি, উনি গরিবের জন্য, গরিবের হয়ে কিছু লেখেননি, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেননি, গরিবকে এগিয়ে নিয়ে আসার জন্য উনি কিছু লেখেননি। আর সেজন্যই সেই বিদ্বেষ থেকে এটা তৈরি হয়েছে, আজকে ছবি পোড়ানো হলো। তৃতীয়টি হলো ঔদ্ধত্য। আমরা সবই পারি, অমিত শাহের মুন্ডু কাটতে পারি, অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে শপথ নিয়ে ইলেক্টেড গভর্নমেন্টের, কেন্দ্রীয় সরকারের প্রধানকে, দেশের প্রধানমন্ত্রীকে চোর বলতে পারি। অর্থাৎ মমতা ব্যানার্জি যদি মাথার উপর থাকে তাহলে আমরা সবই করতে পারি। মোদি বিদ্বেষ থেকে দেশ বিদ্বেষ, দেশ বিদ্বেষ থেকে মনীষী বিদ্বেষ, মনীষী বিদ্বেষ থেকে রবীন্দ্রনাথ বিদ্বেষ এবং ছবি পোড়ানো। তারা বি.আর. আম্বেদকরের ছবি পোড়ায়নি, তারা রবীন্দ্রনাথের ছবি পুড়িয়েছে। কারণ আমরা এটা পারি। মোদির বিরোধিতা থেকে, ঘৃণা থেকে, দেশের বিরোধিতা, দেশের মনীষীর বিরোধিতা। কারণ মমতা ব্যানার্জি এটা করতে পারে, আমরা কেন পারবো না? আমরাও একই পথে হাঁটছি। এবং যেহেতু আমরা মমতা ব্যানার্জির অনুসারী, she is the goddess, she can do everything, she can break this country, she can burn this nation, she can behead
Mahua Moitra can behead Home Ministry, Amit Shah. She can call thieves Modi Amit Shah. এবং তিনি যদি পারেন তাহলে আমরা কেন পারবো না? এ তো শুধুমাত্র একটা ছবি, রবীন্দ্রনাথের ছবি। ছবি পড়ালে কি আসে যায়? আজকে যদি বিজেপি এটা করত, সিপিএম যদি এটা করত, কংগ্রেস যদি এটা করত, তাহলে মমতা ব্যানার্জি কি করতেন? আজকে কি উনি দেখছেন? না, উনি দেখছেন না, কারণ উনি দেখবেন না। এটা দেখার কথাও নয়। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে পড়ানো হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখানো যে আমরা রবীন্দ্রনাথের ছবিকেও পড়াতে পারি। এটাই ঔদ্ধত্য। দর্শকবৃন্দ, প্রতিবাদ হওয়া উচিত, সুশীল সমাজের এগিয়ে আসা উচিত, বুদ্ধিজীবীদের এগিয়ে আসা উচিত, যদিও ওই পেইড বুদ্ধিজীবীরা এগিয়ে আসবে না। রাস্তায় নামা উচিত মেজরিটি পিপলের। দর্শকবৃন্দ, আপনারা মন্তব্য করবেন মন্তব্যের ঘরে। ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।